মেয়েদেরকে ইসলাম ঠকায়নি, মেয়েদের ইসলাম নাইনসাফি করেনি। আপনাকে যেটা আপনার প্রাপ্য আপনি দেখে যান, সেই জাহিলিয়াতের যুগে মেয়ে হলে তাকে জ্যান্ত জ্বালিয়ে দিত। শুধু জাহিলিয়াতের যুগ কেন, আজকে আমাদের ভারতবর্ষে 300 বছর আগে যদি দেখেন, স্বামী মারা গেছে, স্বামীর চিতায় তাকেও জ্বালিয়ে দেওয়া হতো। কিন্তু আপনাদের কাছে দুইটা অস্ত্র রয়েছে, সেই অস্ত্র হচ্ছে কোরআন ও হাদিস। আর এই কোরআন, আনোয়ারুল কোরআন, জিনাতুল কোরআন, এই মাদ্রাসা, আমি এই জন্য বলছি যে জিনাতুল কোরআন মাদ্রাসাকে যদি আপনি টিকিয়ে রাখেন, পৃথিবীর কোন শত্রু, ইসলামের শত্রু আপনাকে ধ্বংস করতে পারবে না। এবার আসুন, এই জিনাতুল কোরআন এর কতটা গুরুত্ব আপনার ছেলেকে চরিত্রবান বানানোর জন্য, আপনার ছেলেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য এই জিনাতুল কোরআন সবসময় প্রস্তুত রয়েছে। আমার ভালোভাবে মনে আছে, এই জিনাতুল কোরআনের উদ্বোধন আমারই এই হাত দিয়ে, এই অধমের হাত দিয়ে হয়েছিল। এবং আমি সেখানে বলেছিলাম যে আপনাদের ছেলে মেয়েরা, আমাদের ছেলে মেয়েরা যে লেখাপড়া করবে, অনেকে টাকার জন্য লেখাপড়া করতে পারে না, তাদের আমি ভর্তি ফির টাকা আমি দিব বলে আমি সেখানে ভর্তি করিয়েছিলাম এবং আমি টাকা দিয়েছিলাম। আজকেও আমি বলে যাচ্ছি যে সামনে সেশন আসছে, আমি বললাম যে কি পজিশন আছে ভাই, আনিকুল ভাই কি পজিশন মাদ্রাসায়? এই মাদ্রাসা আমি আমার হাত দিয়ে উদ্বোধন করেছিলাম। বলছি আমার 1 থেকে 4 পর্যন্ত অনেক ছাত্রছাত্রী, কিন্তু 5 থেকে 8 পর্যন্ত তারা টাকার অভাবে পড়াতে পারে না। আমি বললাম ভাইজান যান, আমি আবার 2 বছর পর আপনার জালসাই অ্যাটেন্ড করছি। আমি 5 থেকে নিয়ে 8 পর্যন্ত এই 4টি ক্লাসে যতটি ভর্তি ফি হবে, সেই আজ থেকে নিয়ে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত যতজন 5 থেকে 8 এ ভর্তি হবে তার টাকা আমি বহন করব ইনশাআল্লাহ। 2 নম্বর কথা, এই জিনাতুল কোরআন মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আমার যে চরমনি জালালপুরের যে সিনিয়র মাদ্রাসা রয়েছে, সেই সিনিয়র মাদ্রাসায় তাদেরকে 7, 8, 9, 10 সমস্ত ক্লাসে আমরা অ্যাডমিশন রেখেছি। এদের সাথে একটা অ্যাটাচ আছে আমাদের। তাদেরকে যে কোনটা পরীক্ষা হয়তো দিতে হয়, কোনটা পরীক্ষা না দিয়ে আমরা বলি যে না, আমার ছেলে মেয়েরা উপর ক্লাসে উঠিয়ে দেওয়া হোক, যাতে করে একেবারে তারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিয়ে কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ব্যারিস্টার হবে, কেউ ডাক্তার হবে, অনেক কিছু তারা চান্স পাবে, সুযোগ পাবে, জীবনে এগিয়ে যাবে। এই ইসলামকে যারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের মুখে মুহূর্তের জবাব দেবে। এই পজিশন নিয়ে আমি বলেছি চলো আমার মাদ্রাসার সাথে, সেই চরঙ্গি সিনিয়র মাদ্রাসা, সরকারি মাদ্রাসার সাথে অ্যাটাচ থাকো, তোমাদের কোনো অসুবিধা হতে দেব না। তোমাদের সেখানেও ভর্তি ফি আমরা নেব না, সেখানেও অনেক টাকা কমিয়ে দেব, সেখানেও আমরা পরীক্ষা না দিতে গেলেও আমরা পাস করিয়ে দেব। যখন 9 এবং 10 হবে তখন তারা এটা ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ, কারণ এখানে আবাসিক যারা থাকে তারা অবশ্যই ভালো রেজাল্ট করে। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করব না, কারণ আপনারা বক্তাদের শুনতে এসেছেন। শুধুমাত্র একটি কথা বলবো যে ইসলামের শত্রুরা শুধু আজ নয়, সামনের দিনেও ইসলামকে ধ্বংস করার জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন নিউজ চ্যানেল তৈরি করেছে এবং ইসলামকে বারবার তারা আঘাত করার চেষ্টা করছে। তারা কি বলছে যে ইসলাম নারীদেরকে পর্দার মধ্যে রাখতে চায়। তো নারীরা যদি পর্দার মধ্যে থাকে তারা বেশি সুরক্ষিত না তারা যদি উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে পড়ে তাহলে বেশি সুরক্ষিত? আজকে দেখেন সৌদি আরবের চিন্তাধারা দেখেন, আর আজকে আমাদের দেশে কত জেনা, কত তৈরি হচ্ছে, কত আমাদের দেশে এত জিনা হচ্ছে কিংবা ধর্ষণ হচ্ছে, এই সমস্ত দায় হচ্ছে মেয়েদের পর্দা না থাকা। তারা বলছে ইসলামের সাথে আমরা তুলনা করে আমরা বেশি ভালো। তাদেরকে জবাব দিন যে জিনাতুল কোরআন মাদ্রাসায় যে কোরআন মাজিদকে পড়ানো হয়, তোমাদের ধর্মগ্রন্থ, তোমাদের গীতা, বেদ, বাইবেল যত আছে, আজ অব্দি একটা কোনো ধর্মগ্রন্থের হাফেজ দেখাতে পেরেছে? তারা কোনো মতে পারবে না, তাদের ক্ষমতা নেই যে অন্য কোন ধর্মগ্রন্থ আজ অব্দি কোনো মুখস্থি করতে পেরেছে। কিন্তু এই কোরআন মাজিদ কোটি 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 মানুষ মুখস্থ করে রেখেছে। আজকে নরেন্দ্র মোদী সরকার তারা কি করেছে, আমাদের ভারতবর্ষের মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার একটা প্ল্যানিং করে যতই ওয়াকফ সম্পত্তি আছে সেই ওয়াকফ সম্পত্তির একটা নতুন আইন তৈরি করে সেগুলোকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমাদের মুসলমান ভাইরা, আমাদের সংগঠনগুলো চাইলো যে 50 লাখ ইমেল করো,
50 লাখ ইমেল করে দিলে আমরা এদের বিরুদ্ধে লড়াই করার সুযোগ পাবো। আলহামদুলিল্লাহ 7 দিনের মধ্যে 4 কোটি ইমেল হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। 50 লাখ চেয়েছিল কিন্তু হয়েছে কত? 4 কোটি। এটা হচ্ছে ইমানের তাগিদ, এটা হচ্ছে ইসলামের ঐক্যতা। ইসলামে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিকে তোমরা এক হয়ে ধরে থাকো, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাও না, কেউ হানাফি, কেউ শাফিঈ, কেউ মালিকি, আহমদি, হাম্বলি।